কোন আমল করলে কী লাভ আমরা যদি তা না জানি, তবে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আমরা আমল করতে চাইব না, আমল করতে মন চাইব না। তাই আমরা এখন একটা হাদিস পড়া হবে। এই হাদিসটি মনোযোগ সহকারে শুনব এবং চেষ্টা করব প্রতিদিন তার উপর আমল করার। ফাজাইলে জিকির হইতে একটা হাদিস পড়া হচ্ছে, অর্থাৎ জিকির সম্পর্কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন ওই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, থামিয়া যাও। সে আরজ করে, কিভাবে থামিব? অথচ কালেমা পাঠকারীকে এখনও মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি তাহাকে মাফ করিয়া দিলাম। তখন ওই খুঁটি থামিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করিতে থাকে, তখন আল্লাহর আরশের সামনে একটা খুঁটি থাকে, ওই খুঁটি দুলিতে থাকে, অর্থাৎ লড়িতে থাকে। তখন আল্লাহ বলে, ওই খুঁটি থামো। তখন খুঁটি বলে, আমি কেমনে থামবো? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, তার পাপ তো আপনি মাফ করেন নাই। তখন আল্লাহ বলে, আচ্ছা আমি তার পাপ মাফ করে দিলাম। তখনই কেবল খুঁটি থামে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিদিন কমসে কম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।